হ্যালো গাইস, কি অবস্থা? তো আজকে কোন আছি ওয়েট ফার্স্টে থেকে কইতাছি। তো গাইস আজকে আমরা গেতাছি একদম বরপড়া ডিস্ট্রিক্টের একটা ফেমাস ভিউ পয়েন্টে। হেলমেট আর টালে টুকলানে ডাইরেক্ট বাইরে গেলাম কারিমপুরের রাস্তায়, আর পরে রাজদুল খারি আসার পরে দুজনে বাইক নিয়ে আইতে পাই গেলাম ডাইরেক্ট বরপেটা। তো এইভাবে মন জড়ানো ভিউয়ের মজা নিয়ে গেতে গেতে হঠাৎ করে বাইকের জানি কি কন্ডিশনে গেছিল, পরে একটা গ্যারেজে খারাইলাম। পরে গ্যারেজালা ভাই গাড়িটা ভালো করে একদম খুইলা মুইলা একদম চেক টেক করে দেখলো, পরে দেখলো তেমন কিছু হয় না, খালি চেন ডিলছে। তো সেন টেন টাইনা সেনের মধ্যে তেল দিয়ে গাড়িটা চকচকা করে আবারও যাওয়া স্টার্ট করে দিলাম রাজাগো বাড়িম হয়ে, যেহেতু রাস্তায় রাজা খারিয়ে রয়েছে। তো রাস্তায় রাজারে পাই আবারও যাওয়া আরম্ভ করে দিলাম। তো এইভাবে আইতে আইতে পাই গেলাম আমাকে মেইন ডেস্টিনেশন দা ভিউ পয়েন্ট অফ বহুরি। বাড়ির ভূগোলে যে এত সুন্দর ভিউ আছে আগে কোনোদিনও জানছিলাম না। তো যাই হোক, আজকের ভিউর কথা আমি তারিফ করুম না বেশি, আন্নেরাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিউটা কিরকম লাগছে। তো আইলাম, যেহেতু আইসি মেন কারণ হলো ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য, সেই হিসেবে আর বেশি টাইম ওয়েট না করে গাড়িটা খাড়া করে একদম কামে কাজে লাগিয়ে গেলাম দুজনে পুরে ভিডিও শুট নেওয়ার জন্য। একচুয়ালি এমন জায়গায় ভাড়িবেলা করে গেলেই ভালো লাগে, কারণ এমন টাইমে ভিউটা খুব মজার থাকে। তো আমরা ভিডিও শুট নেওয়ার জন্য একদম এই যে নামে বইয়া পাউডার লাইতাছি, আমরা কারো আরতাছি, এক মেয়ে দৌড় বেড়ে গেতাছি। তো এই যে ফটোগ্রাফি করতেছি, ভিডিওগ্রাফি করতেছি, তারপরে আবার পানিতে বইয়ে নে পায়ের মধ্যে মানে যাতে মাছটা সে কামড় টামড় দেয়, হিসেবে মানে মজা নেবে নাকি একটু নেশারের মধ্যে বইয়া দেখুন নানান রকমের নানানটা করতেছি। কি কমু কত কিছু যে করতেছি, কয়টা আমি ব্যাখ্যা করবো মুখ দিয়ে মানে বোঝান যায় না। আবার এর মধ্যে দিয়ে আইজদুল গাছে উঠছাল, গাছে উঠে গাছে দিকে নামতাছে উঠতেছে, মানে উপরে গাছ আলতি ভালো করে একটা শুট নেওয়ার জন্য। তো যাই হোক, শুট মুট নিলাম। পরে এম করে থাকতে থাকতে আন্ধার হয়ে গেল। পরে ভাবলাম যে কতটা আমি আর এম করে বই থাকুম। পরে টেন্ট নগে আসল, যেহেতু টেন্টটা নিয়ে একদম রেডি করে নিলাম। পরে টেন্টের ভিতরে একদম মানে বস্তু টস্তু থুয়ে আমরা একটু মানে খাওয়া দাওয়া করার জন্য মাথা মানে প্ল্যান করলাম। পরে ভাবলাম যে আজকে কি খামু। পরে দিয়ে রাজা নগে করে নিয়েছিল মাছ। পরে যে মাছ আলু মালু আবি যাবি নানান তা আজ দলে যে কাটাকাটি করতেছে, আর আমি বইবে মানে কি করবো বইয়ে রয়েছি, মানে দেখতাছি ওরা কি করে। যেহেতু তরকারিটা আমারই রান্ধন রাখবো, এই জন্য প্রিপারেশনের কাম হানি মানে পেঁয়াজ কাঁচামরিচ সবজি কাটা সবকিছু অগয় করবার দিছি, আর আমি বাবুর নাগাল পুরে খুঁয়ে মানে মজা নিতেছি। তো এই যে আমরা ওর ভিতরে বালিশ টালিশ নিয়েছি, সবকিছু ফেসিলিটি লগেই থাকে টেন্টের ভিতরে। তো আমিও মানে ভাব ধরা বাদ দিয়ে, যেহেতু খারাপ দেখা গেছে একসাথে আইছি, ওরা এত কষ্ট করতেছে, আমি যদি বাবুর নাগাল ভাব দিয়ে বয়ে থেকে মানে কতটা খারাপ দেওয়া যায়, সেই জন্য আমিও লাগিয়ে গেলাম পুরে কামে কাজে। তো যেহেতু এটা আমাকে ফার্স্ট টাইম না, মানে আমরা মন গেলে টেন করে থাকি, মানে তিনজন একখানে ফোনাফুনি করি আর এখানে যায় না, মানে খানা টানা খাই মানে থাকি, ওইটা আমাকে মজা লাগে। আসলে এই সব কিছুর পাশে কিন্তু একটা বহুত বড় মানে মজা লুকিয়ে থাকে, যে বস্তুটা মানে কোনো সময় দেখা যায় না, খালি দেখা যায় যে কষ্টই করতেছি। তো এই যে আমরা দেখতেছেন মাছ বাজতেছে, মাছ বাজার মধ্যে যত তেল দেখতেছেন আসলে এটা তেল না, একটু পানিও মিক্স আছে, কারণ এটা কম্বাইন দিয়ে দিয়েছে, তাই না? আমরা সরল পাড়াই আর আগে এটা তো মানে কাহিনী হচ্ছে কি, আমরা সরল পারা না, যে দারাগাঁও খাইবার গেছিলাম হেরিসম, তার মানে তেল বাচ্চাল, তো এই তেলের বোতলের মধ্যে পানি গেছাল গা, এটা মিক্স হয়ে আসলি। তো আজকে আবার মাছ বাজার মধ্যে মাইরা দিছি। সারাদিন ধরুনের করবার লাগা কামহানি করলেন। তারপরে সন্ধ্যাসম করে 3জন ফ্রেন্ড বা 4জন ফ্রেন্ড আনারা যেই হোক ক্লোজ ফ্রেন্ড গুলো একখান হইলেন, কিবা করে মজা করে এখানে থাকলেন, খাইলেন। ওর ভিতরে কিন্তু কি যে একটা মজা লুকিয়ে থাকে, যারা করে তারা হে বুঝে। তো এইভাবে রাত্রে কোনো রকম পার করে টেন্টমেন্ট করে, মানে যেহেতু এখানে থাকবার গেলে খুব একটা ঘুম ক্লিয়ার হয় না, তো আমার চোখ মুখ দেখে বুঝতে শুনি কতটা কষ্ট হয়েছে। মানে থাকি থাকি এনজয় করি, রাত্রে পেশাল টেসাল পাইরে মানে রাত্রে পার করে দিই। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।